আজ সরস্বতী পূজা, জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সাহিত্যের আরাধ্য দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পার্বণে হাতেখড়ি হয় অনেক শিশুরই। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সরস্বতী পূজার বিস্তারিত নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। 10টায় তো পূজা শুরু হয়ে যাবার কথা, শুরু কি হয়েছে একটু বিস্তারিত জানাবেন। সরস্বতী পূজার শুভেচ্ছা সবাইকে। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এবং এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ হলের মাঠ জুড়ে কিন্তু অসংখ্য দর্শনার্থী, ভক্ত, অনুরাগীরা কিন্তু এখানে ইতোমধ্যেই ভিড় করেছেন এবং সারা দিনব্যাপী এবং রাত পর্যন্ত কিন্তু চলবে দর্শনার্থীদের এই সমাগম। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউশন কিন্তু এই যেই মাঠে যেই মণ্ডপগুলো রয়েছেন এগুলো আয়োজন করেছে, অংশগ্রহণ করেছে এই আয়োজনে। এবং জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় মণ্ডপ সহ এখানে মোট ৭৬টি পূজা মণ্ডপ কিন্তু রয়েছে এবং এখানকার হল কর্তৃপক্ষ এবং আমরা জানি যে এটি সবচেয়ে বেশি সংখ্যক মণ্ডপ যেখানে সরস্বতীর পূজা করা হবে। সরস্বতী পূজা উপলক্ষে কিন্তু সকাল থেকেই চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতা, পূজার মাধ্যমে এটি শুরু হয়েছে। এছাড়াও এখানে রয়েছে বাণী অর্চনা, অঞ্জলি, তারপর প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা এবং আলোকসজ্জা সহ বিভিন্ন কিছু এখানে মাঠের চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিভাগ কিন্তু আলাদা আলাদা থিমে সরস্বতী পূজার যেই মণ্ডপ সেটি তারা তৈরি করেছেন এবং প্রতি বছরই কিন্তু এই আয়োজনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত হয়ে থাকেন এবং প্রত্যেক বছরই আলাদা আলাদা থিমে এই কিন্তু আয়োজনে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ এবং ইনস্টিটিউশন। এবং আমরা এছাড়াও এখানে শিশুদের জন্য কিন্তু রয়েছে যে কিছু রাইড রয়েছে, এখানে বিভিন্ন খাবার দোকান এবং বিভিন্ন কিছুর আয়োজন করা হয়েছে। মুন্নি, এই ছিল জগন্নাথ হলের মাঠ থেকে এখনকার মতো সরস্বতী পূজার সবশেষ খবর। আমরা পরবর্তী খবরে নিশ্চয়ই যুক্ত হব এবং জানাবো এখানকার খবর।